আপনি যদি গ্রামে থাকেন, আপনার যদি কোনো দোকান না থাকে, বড় পুঁজি না থাকে, এমনকি যদি আপনার কাছে শুধু একটা স্মার্টফোন আর ইন্টারনেট থাকে, তাহলেও কি মাসে 10,000, 20,000 বা 30,000 টাকা আয় করা সম্ভব? অনেক ইউটিউব ভিডিও আপনাকে বলবে, হ্যাঁ সম্ভব। কিন্তু আজকের ভিডিওতে আমরা গল্প নয়, বাস্তবতা নিয়ে কথা বলবো। আমি দেখাবো গ্রামের একজন সাধারণ মানুষ কিভাবে লোকাল ডিজিটাল মার্কেটিং শিখে আয়ের চেষ্টা করতে পারে। কোথা থেকে শুরু করতে হবে, কি শিখতে হবে, প্রথম ক্লায়েন্ট কোথায় পাওয়া যেতে পারে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন ভুলগুলো করলে আপনি শুরুতেই হাল ছেড়ে দেবেন। ডিজিটাল মার্কেটিং আসলে কি? প্রথমে একটা বিষয় পরিষ্কার করি। ডিজিটাল মার্কেটিং মানেই ফেসবুকে বিজ্ঞাপন চালানো নয়। ডিজিটাল মার্কেটিং মানে হলো কোনো ব্যবসাকে অনলাইনে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করা। ধরুন আপনার এলাকার একটা মিষ্টির দোকান আছে। দোকানটা ভালো, কিন্তু ফেসবুক পেজ নেই, গুগলে খুঁজলে পাওয়া যায় না, নতুন কোনো অফার দিলে মানুষ জানতে পারে না। এখানেই ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শুরু হয়। এখন আপনি ভাবতে পারেন, শহরে হয়তো এসব কাজ আছে, কিন্তু গ্রামে? আসলে গ্রামের বাজারেও এখন অনেক ব্যবসা অনলাইনে আসতে চায়, কিন্তু সমস্যা হলো তারা জানে না কিভাবে শুরু করবে। একজন সেলুন মালিক চুল কাটতে জানেন, একজন রেস্টুরেন্ট মালিক রান্না করতে জানেন, কিন্তু ফেসবুক পেজ চালানো বা গুগল বিজনেস প্রোফাইল তৈরি করা তাদের কাজ নয়। শুরুতে শুধু 3টা জিনিস শিখুন। 1. ফেসবুক পেজ ম্যানেজমেন্ট। কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে ছবি আপলোড করতে হয়, কিভাবে দোকানের তথ্য দিতে হয়। 2. ক্যানভা ব্যবহার করে পোস্টার বানানো শিখুন। ভালো খবর হলো ক্যানভার ফ্রি ভার্সন দিয়েও অনেক কাজ করা যায়। 3. গুগল বিজনেস প্রোফাইল। যখন কেউ গুগলে সার্চ করে বেস্ট রেস্টুরেন্ট নিয়ার মি, বেস্ট সেলার নিয়ার মি, তখন যে ব্যবসাগুলো দেখায় সেগুলো গুগল বিজনেস প্রোফাইলের কারণে। এটা তৈরি করা শিখুন। শেখার জন্য টাকা লাগবে না। আজ ইউটিউবে এত ফ্রি কন্টেন্ট আছে যে শুরুতে টাকা খরচ করার দরকার নেই। তবে একটা সমস্যা আছে, অনেকেই শুধু ভিডিও দেখে কাজ শুরু করে না, এবং সেখানেই তারা আটকে যায়। ধরুন আপনার নিজের কোনো ক্লায়েন্ট নেই, তাহলে কি করবেন? একটা কাল্পনিক দোকান বেছে নিন। ধরুন মা তারা সুইটসকে। এখন ক্যানভাতে 10টা পোস্ট তৈরি করুন, ফেসবুক পেজ তৈরি করুন, গুগল প্রোফাইল কেমন হবে সেটা লিখে রাখুন, অর্থাৎ নিজের পোর্টফোলিও তৈরি করুন। ক্লায়েন্ট কোথায় পাবেন? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অনেকেই এখানে হেরে যায়, কারণ তারা কাজ শেখে কিন্তু ক্লায়েন্ট খুঁজতে ভয় পায়। ধরুন আপনার এলাকার বাজারে 50টা দোকান আছে, এর মধ্যে অন্তত 20টা দোকানের ফেসবুক পেজ নেই। সেখান থেকেই শুরু করুন। দোকানদারকে কি বলবেন? গিয়ে বলবেন না, স্যার আমি ডিজিটাল মার্কেটার, এতে কাজ হবে না। বরং বলুন, আপনার দোকানের ফেসবুক পেজ নেই, চাইলে আমি সেটি তৈরি করে দিতে পারি। এটা অনেক সহজ। অনেকেই প্রথম দিনেই 10,000 টাকা চাইতে যায়। ভুল। প্রথম ক্লায়েন্ট থেকে অভিজ্ঞতা নেওয়াই লক্ষ্য। প্রয়োজনে কম টাকা নিন, অথবা ছোট একটা কাজ ফ্রি করে দিন। এখন একটু বাস্তব কথা বলি। সব দোকানদার আপনাকে বিশ্বাস করবে না। অনেকে না বলবে, এগুলো করে লাভ নেই। অনেকে কথা শুনতেও চাইবে না। এটাই স্বাভাবিক। ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে কঠিন অংশ হল মার্কেটিং। নিজেকে বিক্রি করা। কত টাকা আয় করা সম্ভব? এটা নির্ভর করবে আপনি কতজন ক্লায়েন্ট সামলাতে পারেন তার উপর। ধরুন আপনি 5 জন ব্যবসায়ীর পেজ ম্যানেজ করছেন। প্রতিজন 1,500 রুপিয়া দিলেও মাসে 7,500 রুপিয়া হয়। 10 জন হলে 15,000 রুপিয়া, 20 জন হলে 30,000 রুপিয়া। তবে এটা রাতারাতি হবে না। তাহলে প্রশ্ন হল, গ্রামে বসে ডিজিটাল মার্কেটিং শুরু করে কি সত্যিই টাকা আয় করা যায়? আমার মতে হ্যাঁ, যায়। কিন্তু শুধুমাত্র তখনই যখন আপনি শুধু ভিডিও দেখে থেমে থাকবেন না, বাস্তবে কাজ শুরু করবেন। কারণ স্কিল শিখে টাকা আয় হয় না, স্কিল ব্যবহার করে টাকা আয় হয়। আপনি যদি আজ থেকেই শুরু করতে চান,
তাহলে কমেন্টে লিখুন। তাহলে পরের ভিডিওতে আমি দেখাবো গ্রামের বাজারে গিয়ে প্রথম ক্লায়েন্ট পাওয়ার স্টেপ বাই স্টেপ অ্যাকশন প্ল্যান। আর এমন বাস্তব আয়ের গল্প জানতে টাকার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে ভুলবেন না।